দাদা, আজকে রাজ্য মানবাধিকার কমিশনে এলেন চারজন প্রতিনিধি দল। মূলত সন্ত্রাস, ঘর ছাড়া, ডিম থেরাপি, ডিম আক্রমণ, দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো, এই সমস্ত বিষয়ে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রীর নেতৃত্বে আজ এখানে তার নির্দেশে আমরা একটি প্রতিনিধি দল এখানে রয়েছেন রত্না সুর, শুভাশিস চক্রবর্তী, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং আমি কুণাল ঘোষ। আমরা রাজ্য মানবাধিকার কমিশন মাননীয় চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আইপি মুখার্জি তার সঙ্গে দেখা করেছি এবং পুরোদস্তুর দীর্ঘক্ষণ গোটা বিষয়টা শুনানি হয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা, গুন্ডামি, আক্রমণ, লকআপ ডেথ, বাড়ি ছাড়া, পুরো যে ঘটনাগুলি এবং তার সঙ্গে ভিত্তিহীন মামলা দেওয়া বিভিন্ন থানা এবং পুলিশের পক্ষপাত পুষ্ট ভূমিকা, এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, ডেপুটেশন দিয়েছি এবং মাননীয় চেয়ারম্যান রাজ্য মানবাধিকার কমিশন তিনি কিন্তু গোটা বিষয়টা নোট ডাউন করেছেন। শুনানির পর আমাদের যা যা দাবি ছিল তার ভিত্তিতে তার নির্দেশে বেশ কিছু জায়গায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, থানা ধরে ধরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তের পদ্ধতিগত যা যা আপত্তি আমাদের ছিল তার ভিত্তিতে শুধু থানা ভিত্তিক তদন্তের নির্দেশই দেননি, তার সঙ্গে এখানে অর্থাৎ রাজ্য মানবাধিকার কমিশনে সেন্ট্রালি একটা নোট তৈরি করার জন্য কনসার্ন পুলিশ আধিকারিককে তিনি নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি আমরা যেটা বলেছি যে নিত্য নতুন থানা থেকে প্রবলেম তৈরি হচ্ছে, আমাদের ওয়ার্কারদের ডেকে ডেকে হুমকি দেওয়া হচ্ছে, লিডারদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে, পুরনো কেসে নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। একটা 5 বছরের কেস, পুরনো কেস, হঠাৎ তার নামটাকে সেখানে অ্যাড করে দেওয়া হলো। কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে এলাকায় ঘোরানো হচ্ছে হিউমিলিয়েট করার জন্য, অর্থাৎ দোষ সৌগতরা, এটা বয়স্ক মানুষ, তাকে রাস্তাঘাটে অপমান করে দেওয়া হচ্ছে। কারোর যদি কোনো দোষ থাকে আইনে সব ব্যবস্থা হবে, গাজুয়ারি, মারামারি, অপমান এবং পুলিশ হাত গুটিয়ে বসে আছে। উনি আজকের বৈঠক থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের শুনানির পর রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একটি নির্দেশ দিয়েছেন এবং তার কপি পাঠানো হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য বিজেপির প্রধানকে, সভাপতিকে, যে এগুলো কি হচ্ছে, এগুলো যে একটা ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেটা সম্পর্কে চেয়ারম্যান বলছেন কোনো অবস্থায় যেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, এটা তিনি নির্দেশ দিচ্ছেন ডিজিকে, নির্দেশ দিচ্ছেন সিপিকে, তাদের এনশিওর করতে নির্দেশ দিয়েছেন, নিশ্চিত করতে হবে, সুনিশ্চিত করতে হবে যে এইভাবে যে অভিযোগগুলো আসছে, অর্থাৎ মিথ্যা মামলা, ভুয়ো অভিযোগে গ্রেপ্তার করা, থানায় ডেকে অমুক পার্টি করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় টিম করা যাবে না, নইলে মামলা দিয়ে দেবো, হুমকি, কাউকে পুরনো মামলায় অ্যারেস্ট, কাউকে ডিম ছোড়া, কাউকে রাস্তায় আক্রমণ করা, আইনের পথে চলবে। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে পুলিশের ব্যবস্থা নেবে। কিন্তু এই যে একটা থ্রেট কালচার এবং মানুষকে হিউমিলিয়েট করে দেয়া, মানুষকে সামাজিকভাবে অপদস্থ করে ভয়ের বাতাবরণ তৈরি করা, এটায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ফলে চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন যে, এবং শুধু তাই নয়, এর পরবর্তী শুনানির দিনও ঠিক হয়েছে। কবে? কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এর মধ্যে 2টি কাস্টোডিয়াল ডেথ হয়েছে, একটি বারুইপুরে, একটি হালি শহরে। ফলে এই সমস্ত গোটা বিষয়টা এবং আগাম পরবর্তী শুনানি ইতিমধ্যেই অন্তর্বর্তী নির্দেশ আজ তিনি দিয়েছেন। অন্তর্বর্তী নির্দেশে পরিষ্কারভাবে ডিজি সিপিকে বলা হয়েছে এনশিওর করুন কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে এবং এর কপি যাচ্ছে রাজ্য বিজেপির প্রধানের কাছে। পদাধিকার বলে তিনি সভাপতি হবেন এবং আমরা যেটুকু ওখানে যা ঠিক হয়েছে বা আমাদের উপর যা নির্দেশ, পরবর্তী যে শুনানি হচ্ছে আমরা চেষ্টা করছি তার মধ্যে আবার একটি সাপ্লিমেন্টারি ডেপুটেশন জমা দেয়া, তাতে যে যে থানার যে আধিকারিক আমাদের কর্মীদের ডেকে থ্রেট করছে, মিথ্যা মামলা দেওয়ার একটা পরিবেশ তৈরি করছে, একটা ডর কা মহল তৈরি করছে,
সেগুলো স্পেসিফাই করে ঘর ছাড়া, যারা ঘর ছাড়া, যেখানে কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এর বিস্তারিত আরও আমরা চেয়ারম্যানের কাছে পরবর্তী শুনানি 9 সেপ্টেম্বর, তার আগে আমরা আবার ফাইল করব।